ঘানায় তান্ত্রিকের কালো জাদু, কেপ ভার্ডের কাছে আর্জেন্টিনার হার কামনায় রহস্যময় আচার, বিশ্বকাপে তোলপাড়। বিশ্বকাপের নকআউট পর্ব যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের এক রহস্যময় ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে ঘানায় এক কথিত তান্ত্রিক বিশেষ আচার অনুষ্ঠান করছেন। দাবি করা হচ্ছে তার উদ্দেশ্য একটাই, বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ কেপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনা যেন হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওগুলো কোথায় ধারণ করা হয়েছে বা সত্যিই সেগুলো সাম্প্রতিক কিনা সেটিও নিশ্চিত নয়। তবুও ভিডিওগুলো ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কেপ ভার্ডে। তুলনামূলকভাবে শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ফুটবল প্রেমীদের একাংশ বিশ্বাস করেন বিশ্বকাপে যে কোনো অঘটন ঘটতেই পারে। সেই আবহেই তান্ত্রিকের ভিডিও নতুন মাত্রা যোগ করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি নির্জন স্থানে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি আগুন, মোমবাতি, বিভিন্ন প্রতীকী বস্তু এবং অদ্ভুত কিছু মন্ত্রচারণের মাধ্যমে একটি আচার অনুষ্ঠান করছেন। ভিডিওতে ক্যাপশন দাবি করা হয়েছে এই আচার নাকি আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করার জন্য। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন, আবার কেউ মজা করে লিখেছেন আর্জেন্টিনাকে হারাতে হলে মাঠের খেলায় যথেষ্ট জাদুর দরকার নেই। আবার অনেক সমর্থন এই ভিডিও নিয়ে হাস্যরসও করেছেন। কেউ লিখেছেন মেসিকে থামাতে হলে তান্ত্রিক নয়, ভালো ডিফেন্স দরকার। অন্য একজন মন্তব্য করেছেন বিশ্বকাপে ভাগ্য নয়, জয় নির্ধারণ করেও 90 মিনিটের পারফরমেন্স। ঘানার সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের বেশ কয়েকটি স্মরণীয় লড়াই রয়েছে। যদিও এবার ঘানা সরাসরি আর্জেন্টিনার প্রতিপক্ষ নয়, তবুও কিছু সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মিলিয়ে দেখছেন। বিশেষজ্ঞদের মতে ফুটবলে তাবিজ, কুসংস্কার বা বিভিন্ন আচার অনুষ্ঠানের মতো গল্প নতুন নয়। বিশ্বের বিভিন্ন দেশে খেলার আগে খেলোয়াড়দের বিশেষ রুটিন, সৌভাগ্যের প্রতীক কিংবা ধর্মীয় প্রার্থনার মতো বিষয় দেখা যায়। তবে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এগুলো ম্যাচের ফল নির্ধারণ করতে পারে না। ক্রীড়া মনোবিজ্ঞানীরা বলেন এইসব বিশ্বাস মূলত মানসিক আত্মবিশ্বাস বাড়ানোর একটি উপায় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ভর করে খেলোয়াড়দের প্রস্তুতি কৌশল, ফিটনেস এবং ম্যাচের পারফরমেন্সের ওপর। এদিকে আর্জেন্টিনা শিবির নিজেদেরকে প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দলটির লক্ষ্য নকআউট পর্বে বাধা পেরিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অপরদিকে কেপ ভার্ডেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে কেপ ভার্ডের যদি শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং সুযোগ কাজে লাগাতে পারে তাহলে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। তবে কেবল কোনো তান্ত্রিক আচার বা রহস্যময় ঘটনার সাথে ম্যাচের ফল বদলে যাবে না, এমন দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এমন ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক সময় পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়, আবার কখনো সাম্প্রতিক ভিডিও বিভ্রান্তি তৈরি করে। তাই এ ধরনের দাবিকে সত্য ধরে নেওয়ার আগে যাচাই করা উচিত। ফুটবল ইতিহাসে অতীতেরও বিভিন্ন দলকে ঘিরে অভিশাপ, কালো জাদু কিংবা তান্ত্রিকের আশীর্বাদের গল্প শোনা গেছে। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং বিশ্বের আরও কিছু অঞ্চলে এ ধরনের লোককথা জনপ্রিয় হলেও বাস্তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর সম্পর্ক প্রমাণিত হয়নি। এখন ফুটবল প্রেমীদের সব নজর থাকবে মাঠের লড়াইয়ে। কেপ ভার্ডে কি সত্যি চমক দেখাতে পারবে, নাকি আর্জেন্টিনা নিজেদের অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে পরের ধাপে উঠে যাবে? তার উত্তর মিলবে সবুজ ঘাসের মাঠেই। এদিকে ভাইরাল তান্ত্রিকের রহস্যময় আচার, অন্যদিকে কোটি কোটি সমর্থকের প্রত্যাশা। সব মিলিয়ে ম্যাচটি ঘিরে উত্তেজনার তুঙ্গে। তবে ফুটবলের চিরন্তন সত্য একটাই, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় খেলোয়াড়দের পারফরমেন্সে, কোনো অপ্রমাণিত জাদু বা কুসংস্কারে নয়।